এবার শেখ হাসিনা ইস্যুতে বোমা ফাটালো ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইকোনমিক টাইমস। অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। এই ঘটনার সম্পর্কে অবগত সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। সংবাদ মাধ্যমটি জানায়, ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দিবে না। ভূরাজনৈতিক কারণ বিবেচনায় হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মোদী সরকার মনে করে এই প্রত্যার্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। উচ্চ পর্যায়ের সূত্রে বরাতে পত্রিকাটি বলছে, বাংলাদেশের বর্তমান সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় পর্যালোচনায় সময় নেবে তারা। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই। বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরে আকার ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন, তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায়। কিন্তু যে কোনো কারণে হোক, আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না। অবশেষে হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে 23 ডিসেম্বর। চিঠির প্রাপ্তি স্বীকার করা হলেও দিল্লির পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেয়া হয়নি, তেমনি বাংলাদেশকে নোট বারবালের কোনো জবাবও পাঠায়নি ভারত। বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র বিভিন্ন সংবাদ মাধ্যমকে আভাস দিয়েছেন, তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না। এমনকি বাংলাদেশ সরকারেরও যে খুব একটা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছেন, সেটাও মনে করছেন না কর্মকর্তারা। তারপরেও এই বার্তার জবাব নিশ্চয় দেওয়া হবে, কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়া করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রকৃত কারণটা যাই হোক, নোট ভার্বালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, সেটাকে ভারত জোরালো কোনো দাবি বলে মনেই করছে না। কারণটা হলো, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই এই অভিযোগ জানানোর অর্থ এই বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক, এমনটাই ধারণা করছে ভারত। ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতে হাসিনা নির্বাসন এটি প্রথমবার নয়। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়বে ভারতে হাসিনার উপস্থিতি।